আজকে আমাদের পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে আমরা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত কর্মী আজকে সিও মরিচে জমায়েত করেছিলাম। ঘুষখরা পৌরসভা তারাও জমায়েত হয়েছিল। সমস্ত পৌরসভার তরফ থেকে আমরা সিও মরিচে ডেপুটেশন দিয়েছি। তার সঙ্গে সাথে নিজ পৌরসভা যেমন আমরা বর্ধমান পৌরসভা আজকে ডেপুটেশন দিচ্ছি, সেরকম ভাবে ঘুষখরা পৌরসভা, মেমারি পৌরসভা এরাও আজকে ডেপুটেশন দিচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত যত পৌরসভা আছে এবং ব্লক স্তরে যত আশা কর্মীরা আছে সব জায়গায় অলরেডি ডেপুটেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আগামী সোমবারের মধ্যে আশা করছি যেগুলো বাকি আছে সব আমরা দিয়ে দিতে পারবো। আমাদের মূল দাবি, আমাদের সামান্য অনারিয়াম ৫,২৫০ টাকা দেওয়া হয়, সেই আজকে বর্তমান বাজারে যে দুর্মূল্যের বাজার চলছে সেই বাজার দর অনুযায়ী আমরা ন্যূনতম বেতন আমরা ১৫,০০০ টাকা দিতে বলেছি। এইটা মূলত দাবি। এর সঙ্গে আমাদের দাবি আছে আমাদের অনেক কর্মীরা, অনেক দিদিরা, অফিস স্টাফ যারা আছেন এবং এফটিএ স্টাফ যাচ্ছেন এবং তার সঙ্গে আমরা যারা আশাকর্মী আছি, তারা এইচএসডব্লিউ যারা আছি, তারা অনেকে মারা যাচ্ছে কর্মরত অবস্থায়। তারা কিন্তু ৫ লক্ষ টাকার বেনিফিটটা পাচ্ছে না। আমরা সরকারের কাছে আবেদন রেখেছি, মাননীয় পৌরপতির কাছেও আবেদন রাখছি সেই পরিবারকে যেন ৫ লক্ষ টাকা অনুদানটা দেওয়া হয়। এছাড়াও ৬০ বছরের ওপরে যাদের বয়স হয়ে যাচ্ছে ৬২-৬৩, তারা কাজ করতে পারছে না, কাজ করতে অক্ষম হয়ে যাচ্ছে। উপযুক্ত প্রমাণ দেখে সেই কর্মীকেও আমরা চাইছি ৫ লক্ষ টাকা অনুদান দিয়ে তাকে ভিআরের সুযোগ দেওয়া হোক। এছাড়া আমরা একটা রাজ্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমরা প্রত্যেক মাসে একটা ইনসেন্টিভ পাই, ইনসেন্টিভ ফর্ম ফিল আপ করি। ইনসেন্টিভ ৪ মাস ৫ মাস ধরে বাকি থাকে। সেই ইনসেন্টিভ আমাদের আজকে ৪ মাস পুরো বাকি। সেই বকেয়া ইনসেন্টিভ মেটাতে বলেছি, আমরা দাবি রেখেছি। ইনসেন্টিভ ছাড়া আমাদের সামান্য মোবাইল রিচার্জের টাকা ২০০ টাকা দেওয়া হয়। আপনারা জানেন ২০০ টাকা এখন রিচার্জ কোথাও আছে? তাই ন্যূনতম আমরা ৩৪৯ টাকা মাসিক মোবাইল রিচার্জের দাবি রেখেছি এবং সেটা নিয়মিত ৬ মাসের বাকি, ৫ মাসের বাকি সেটা না করে, কারণ আমাদেরকে সব জায়গায় ভর্তুকি দিতে হয়। ২০০ টাকা সরকার দিচ্ছে কিন্তু ১৪৯ টাকা আমরা ভর্তুকি দিচ্ছি। আমরা চাই ৩৪৯ টাকা করে আমাদের দেওয়া হোক এবং প্রতি মাসে দেওয়া হোক। এছাড়াও যে মোবাইলে ১০,০০০ টাকা দিয়েছে, আপনারা হয়তো শুনেছেন, সেই ১০,০০০ টাকার মোবাইলের কোনো কাজ হয় না। যেসব অ্যাপ আমাদের ডাউনলোড করে করতে বলা হচ্ছে, যেসব কাজ আমাদের দেওয়া হচ্ছে, আমরা চাই যে আমাদের যে মোবাইল অলরেডি আমরা কিনে ফেলেছি ২০,০০০, ২১,০০০, ১৮,০০০ টাকা, সেই মোবাইলের টাকা, সেই মোবাইলটাই আমাদের কাছে রাখা হোক এবং সেই স্বরূপ যে পুরোনো বিলটা আছে ১ বছরের কি ৬ মাস আগে, সেই বিলটা ওরা ধার্য করুক। মূলত এইসব দাবি নিয়ে আমরা আজকে পথে নেমেছি। আমাদের কর্মবিরতি ২৩শে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। গোটা রাজ্যের সমস্ত আশাকর্মী, সমস্ত এইচএসডব্লিউ আরবান আশা, সমস্ত অফিস স্টাফ, সুডার যে অফিস স্টাফ, সমস্ত এফটিএস আমরা কর্মবিরতির ডাক ২৩শে ডিসেম্বর থেকে দিয়েছি এবং ২৩শে ডিসেম্বর থেকে লাগাতার আমরা কর্মবিরতি রাখবো যতক্ষণ আমাদের এই দাবি না মানা হচ্ছে। আমার নাম পাপিয়া দত্ত চক্রবর্তী। আমি বর্ধমান পৌরসভার একজন আরবান আশা এইচএসডব্লিউ কর্মী। আমি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমি একজন সদস্য। আজকে আমাদের ১২৮ জনের মধ্যে মোটামুটি ১১৬ জন মতন উপস্থিত হয়েছে।